হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকার চেষ্টা করা আর কি। এই যে একটু ঠান্ডা লাগছে, একটু জ্বর, আর কয়েকদিন ধরে এই শরীরটা ভালো না। তো এই যে আঁচলের আইসক্রিম খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখেন বিড়ালের মতন চেটে চেটে আইসক্রিম খাচ্ছে। আমি বলছি যে কামড়ায় খাও, তা বলতেছে কামড়ায় খেলে ঠান্ডা লাগে, মানে বেশি করে গালের মধ্যে চলে যায়, গেলে গাল ঠান্ডা লাগে, তাই চেটে চেটে বিড়ালের মতন খাচ্ছে। তা যতই অসুস্থ হোক খেতে তো হবেই। তো এই যে একটু চিকেন রান্না করে নেব। ঝাল, পেঁয়াজ, গরম মশলা একটু ভেজে নিয়ে সব মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম তেলের উপরে। একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা, যাতে মশলাটার কাঁচা গন্ধ না বের হয়। মশলাটা যখন কষানো হয়ে গেল, এই যে তেল উঠে গেছে মশলা দিয়ে, তখন ধুয়ে রাখা চিকেন আর আলু দিয়ে দেব একসাথে। এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা সব আলু আর চিকেনের সাথে মিশে যায়। তো এদিকে রাইস কুকারে ভাত চাপিয়ে দিয়েছি, তো একটু নেড়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। আর এই যে আমার মাংসটা কষানো হচ্ছে। তো এই যে চারিপাশ পরিষ্কার করে মুছে নিলাম, থালাবাটি যা হলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কিছু রান্না করব না, শরীরটা ভালো না, শুধুমাত্র চিকেনই রান্না করতেছি। তো এই যে কষানো হচ্ছে, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে ততই টেস্ট হবে মাংসটা খেতে। তো আমার কষানো হয়ে গেছে, এবারে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। একটু দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে নাকি, নাহলে আর একটু পানি দেওয়া লাগবে, আর একটু পানি দিতে হবে। তো আর একটু পানি দিব। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটু জিরে গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট। তো এই যে আঁচল আবার সন্ধ্যায় বায়না ধরলো ফুচকা খাবে, তো আব্বু ফুচকা পাঠাইছে, ডিজি ইয়ে করে খাচ্ছে তৈরি করে আর কি। তো আল্লাহ হাফেজ সবাইকে।